আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ইমাম যে জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন, ওনার মতে জামাত ইসলামের আকিদা ভালো না, ভ্রান্ত। জামাত ইসলাম তো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করে। কেউ একটু বেশি করবে, কেউ একটু কম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য অন্য বস্তুবাদী দল যারা আছে, তারা তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয়, কথা বলে যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানি না। একজন মানুষ যে কোনো দলের হোক না কেন, সে যদি বলে আমরা শরিয়া আইন মানি না, সে কাফের, সে কাফের, সে কাফের। কোনো মুফতি মুহাদ্দিস কারো কাছে কোনো যাওয়ার প্রয়োজন নাই। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একইভাবে বলা হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর হুকুম অনুযায়ী যারা বিচার কার্য ফাইসালা করে না, তারা ফাসেক, তারা কাফের, তারা জালিম। তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন, ওনার মতে ওনারা আকিদা ভালো না। আচ্ছা, তাইলে বিএনপি যে বলল শরিয়ান মানি না, ওনার বিরুদ্ধে কথা বলছেন, প্রশ্ন করলে উত্তর হবে না। আওয়ামী লীগ যে 17 বছর ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলো, উনি তো ইমামতি ঠিকই করে গেছেন। যদি প্রশ্ন করা হয় তাদের বিরুদ্ধে কথা বলছেন, উত্তর হবে না। উনি তো কিন্তু 17 বছর ঠিকই ইমামতি করেছেন, এখনও কিন্তু করে যাচ্ছেন। যদি প্রশ্ন করা হয় আপনি ইসলামী খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, এই বিষয়ে কোনো কঠোর কোনো বক্তব্য বা খুতবা কখনো দিয়েছেন? যদি তাকে প্রশ্ন করা হয়, বলা হবে, উত্তর হবে একটাই, যে না। আপনি কি কিভাবে হক্কানি হলেন? এই লোকগুলা কিভাবে হক্কানি হয়? এটাই কিন্তু জাতির কাছে প্রশ্ন। জাতি জানতে চায়, বুঝতে চায়। বর্তমানে এদের পরিস্থিতি একেবারে খোলামেলা দৃশ্যমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাত কল্যাণ দান করুন। অহংকার থেকে বেঁচে থাকার মতো তৌফিক